নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি শেয়ার মার্কেটে ইনভেস্ট করি, ট্রেডিং করি। আজকের ভিডিওর মধ্যে আলোচনা করাম স্টক মার্কেট কাম কিভাবে করে। দূরের দেশের মধ্যে কিবা যদি অঘটন হয় বা কিবা পলিটিক্যাল ইফেক্ট যদি হয় দূরের দেশের মধ্যে, তারপরেও আমরা ভারতবর্ষের ইকোনমিকের মধ্যে কি আসার পরে, স্টক মার্কেটও কি আসার হয় আর কি কারণে অন্য একটা দেশের মধ্যে যদি কিবা অঘটন হয়, আমরা ভারতবর্ষের স্টক মার্কেটও এটার ইফেক্ট কি কারণে আয়। ঠিক আছে, তো এই বিষয়ে আলোচনা করাম, বুঝবার চেষ্টা করবেন। 2024 স্টক মার্কেট অনেক সুন্দর হিসাবে কাম করছে। চলেন যাই গিয়া স্ক্রিনও দেখি। হ্যাঁ, স্ক্রিনও আমি আয় করছি। সবার প্রথম আমি গুগল আয়া সার্চ করলাম নিফটি 50 চার্ট। নিফটি 50 চার্ট সার্চ করলাম। বর্তমান মার্কেট রানিং কন্ডিশন আছে 9:39 বাজতে আছে, সোয়াল টাইম। তো মার্কেট চালু আছে, তো আপ ডাউন করবো, প্রাইস ফ্ল্যাকচুয়েট করবো। ঠিক আছে, তো আমি ওয়াইটিডি মানে 1 বছরের চার্ট যদি দেখি, দেখেন নিচের থেকে উপরে কি সুন্দর হিসাবে গেছে চার্ট। মানে কি নিফটি 50 সুন্দর হিসাবে টাইম টু টাইম উপরের দিকে গেছে। ঠিক আছে, রিটার্ন 11% উপরে 12% লগভগ রিটার্ন দিছে 1 বছরের মধ্যে। ঠিক আছে, তো এই হিসাবে যদি আরো ম্যাক্স গিয়ে আমরা দেখি, ম্যাক্স করলাম, দেন নিফটি 50 2000 সনের থেকে 2000 সনের মধ্যে নিফটি 50 প্রাইস আছে 1282 টাকা। আর সেই সময় থেকে নিফটি 50 লাহে লাহে উপরে আইতে 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 বর্তমান আজকের দিনও 24,360 আছে। ঠিক আছে, 2 দিন আগে আরো বেশি আছেন, কিন্তু ক্রাশ হওয়ার কারণে নিচে আছে। ক্রাশ কি কারণে হয়েছে আলোচনা করাম। ঠিক আছে, তো দেন এই 2000 সনের মধ্যে যে নিফটি 50 1282 টাকা প্রাইস আছে, সেই জায়গা থেকে 24,000 প্রাইস তুলে আওয়াজ নিফটি 50 এক সিধা স্ট্রেট আছে না। আমরা মাঝে দেখলে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আছে, মানে জিগজ্যাগ অবস্থা আইছে নিফটি 50। ঠিক আছে, কোনে উপরে গেছে, আবার কিবা কারণে নিচে আইছে, আবার উপরে গেছে, আবার নিচে আইছে, এই হিসাবে আইছে। আমরা চারটা দেখলেই গম পাই। ঠিক আছে, তো আলোচনা তাই গেছে 5 দিনের যদি 5 ডে যদি আমরা সিলেক্ট করি, তাহলে মার্কেট ক্র্যাশ হয়েছে লগভগ 3%। একদিনের সিলেক্ট করলে আজকের দিন মার্কেট চলতেছে। ঠিক আছে, এই 5 দিনের মধ্যে যে 3% ক্র্যাশ হয়েছে, হঠাৎ করে কি কারণে ক্র্যাশ হয়েছে এই বিষয়ে আলোচনাটা করি। ক্র্যাশটা আওয়ার মেইন কারণ হচ্ছে কয়েকটা গ্লোবাল কারণ। ঠিক আছে, গ্লোবাল কারণ কয়েকটা আছে, এই কারণে সব মার্কেটে ক্র্যাশ হয়েছে। ইন্ডিয়ান মার্কেট না, যত হংকং, চায়না, জাপান, ইউএসএ, যত মিডল ইস্টের বা এশিয়ার যত মার্কেট আছে লগভগ সব মার্কেটে ক্র্যাশ হয়েছে। তো কারণ কি? জাপান মেইন কারণ। যেটা জাপানের মধ্যে অনেক বছর ধরে, লগভগ 18 বছর ধরে জাপানের ব্যাংকের থেকে লোন লইলে কোনো ইন্টারেস্ট আসেন না, জিরো ইন্টারেস্ট। আপনার যদি 2 লাখ না 5 লাখ না 20 লাখ টাকার দরকার পড়ছে, জাপানের ব্যাংকে গিয়ে লোন অ্যাপ্লাই করলে বাস লোন আয়া পড়তো, কোনো ইন্টারেস্ট নাই। লাহে 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 হিসাবে এমআই যেটা আমরা কিস্তি কই দিয়া হেরা লোন শেষ করে দেন, একটাও ইন্টারেস্ট নাই। ঠিক আছে, আমরা ভারতবর্ষের মধ্যে কি পার্সোনাল লোন লইবার গেলে কমে 12 থেকে 15% ইন্টারেস্ট দিতে লাগবে বছরে। মানে 1 লাখ টাকা লইলে 1 বছর পরে 12 থেকে 13,000 টাকা তার সঙ্গে দিতে লাগবে। ঠিক আছে, তো জাপানও জিরো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নাই লোন লইলে। তো এটার ফায়দা উড়াইবার গিয়া অনেক বিজনেসম্যান বা ইনভেস্টর যারা আছে অনেক টাকা লোন লইছে জাপানের ব্যাংকের থেকে লইয়া অনেক দেশের অনেক স্টক মার্কেটে, যে জায়গার মধ্যে নাকি লাভ বেশি আইব, স্টক মার্কেটে প্রফিট বেশি আইব, সেই জায়গা নিয়ে হারে ইনভেস্ট করছে। এক্সাম্পল হিসাবে আমরা ইন্ডিয়ান মার্কেট অনেক বছর ধরে 15% প্রতি বছরে প্রফিট দিতেছে ইন্ডিয়ান মার্কেটে। তো এই মার্কেটও অন্যরা ইনভেস্ট করছে। তার সঙ্গে অনেক মার্কেট আছে আরো বিদেশি মার্কেট, এগুলার মধ্যে ইনভেস্ট করছে জাপানতে পয়সা অন্যরা। ঠিক আছে, তো সবকিছু ঠিক আছে, নরমাল আছে, চলতেছে, জিরো ইন্টারেস্টে পয়সা উড়াইতেছে ব্যাংকেতে জাপানতে লোন, আর অন্যান্য দেশের মধ্যে ইনভেস্ট করে হেরা প্রফিট কামাইতেছে।
জাপানের ইনভেস্টর আর বিজনেসম্যানরা, তার সঙ্গে অন্যান্য দেশের ইনভেস্টর বিজনেসম্যানরাও জাপানতে লোন লইতেছে, লইয়া হারে অন্যান্য দেশের মধ্যে গিয়ে ইনভেস্ট করতেছে স্টক মার্কেট। তারপরে জাপানের কিসে এরকম হিসাবে অনেক লম্বা সময় ধরে চলতে 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 বর্তমান জাপানের কারেন্সি ডিভ্যালু করা শুরু করে দিছে। মানে জাপানের মধ্যে সব বস্তুর দাম বাড়া শুরু করে দিছে, যেটারে আমরা কই সহজ ভাষায় ইনফ্লেশন। মানে কি, যে বস্তুটার দাম আজকের দিনও ধরে লন 100 টিয়া, কয়েকদিন পরে হয়েছে 120 টিয়া, কয়েকদিন পরে হয়েছে 150 টিয়া। মানে বস্তু তো নেই, এই বস্তুটাই কিনবার গেলে সময়ের লগে লগে পয়সাটা আমরা বেশি দিতে লাগে, এটারে ইনফ্লেশন ক। তো জাপানও ইনফ্লেশনটা বাড়া শুরু করে দিছে, তার পয়সাটার দাম লালায় কমে যাইতেছে, বস্তু বাহিনীর দাম বাড়তেছে। তো এই ইনফ্লেশনটারে কন্ট্রোল করবার অনেক চেষ্টা করছে জাপান গভর্নমেন্টের, সরকারে সব সিস্টেম ব্যর্থ হয়ে হেরা লাস্ট পর্যায়ে গিয়ে জাপানের গভর্নমেন্টে ডিসাইড করছে যে ইনফ্লেশন রেটটারে কন্ট্রোল করবার হলে একমাত্র যেটা নাকি কাম আছে, ইন্টারেস্ট রেট হাইক করতে লাগবে। তো ইন্টারেস্ট রেট হাইক করছে, ঠিক আছে। হাইক করার ফলে কি হইছে, যারা নাকি জাপান থেকে এই অনেক বছর ধরে লোন লইয়া থইছে, লোন লইয়া হারে স্টক মার্কেটও ইনভেস্ট করছে, বিজনেসও ইনভেস্ট করছে, জিরো ইন্টারেস্ট আছে, লোন লইতেছে, ইনভেস্ট করতেছে, যা প্রফিট লইতেছে পুরাটাই নিজের পকেটে। এই হিসাবে যে এত বছর ধরে চলতেছেন, তারার উপরে কিসে একটা প্রেসার আয়া পড়ছে হঠাৎ করে, বর্তমান ইন্টারেস্ট রেট হাইক করাতে তারা ইন্টারেস্ট দিতে লাগবে। এই লোনের মধ্যে লোনের উপরে ইন্টারেস্ট দিতে লাগবে ব্যাংকের, জাপানের। এই ইনভেস্টর, এই বিজনেসম্যানরা কি করতেছে, এটার থেকে বাঁচবার লেগা যেই জায়গার মধ্যে ইনভেস্ট করছেন, যেই স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, যেই দেশের স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, সেই জায়গাতে সেল করিয়া পয়সাটিরে বাইর করিয়া নিয়ে জাপানের ব্যাংক লোনডারে রিপে করতেছে, মানে লোনডারে শেষ করতেছে, ঠিক আছে। তো এই কারণে সারাটা বিশ্বর যত স্টক মার্কেট আছে ক্রাশ হইতেছে, নিচে আইতেছে, কেলে সেলিংটা বেশি হয়েছে গা। যতটুক সেল ওইবার দরকার স্টক মার্কেট, তার থেকে বেশি সেল হওয়া শুরু করে দিছে, সেই কারণে স্টক মার্কেট ক্রাশ হইতেছে 2-3 দিন ধরে। এর সঙ্গে আরো অনেক কারণ আছে, যেটা নাকি মেইন কারণ ইরান আর ইসরায়েলের যুদ্ধ। ইরান আর ইসরায়েলের মধ্যে অনেক যুদ্ধর পরিস্থিতি হয়ে রয়েছে। তো এই যুদ্ধর ক্ষেত্রে অনেক লোকসান হতে পারে ইরানের আর ইসরায়েলের, কিন্তু তার সঙ্গে আমাদের গ্লোবাল মার্কেটের, আমরা ইন্ডিয়ান মার্কেটের কি কানেকশন দেন। যে কোনো দেশের যুদ্ধ হোক, দুই দেশের যুদ্ধ হইলে আমরা সাপ্লাই চেইন, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট চেইনটা ব্রেক হয়ে যায়। কি লেগে, আমাদের দেশের থেকে যে বস্তুটি অন্যান্য দেশের মধ্যে সাপ্লাই করতেছে আমাদের দেশের কোম্পানি, এইগুলার মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায়। বাকি আমরা দেশের কোম্পানি অন্যান্য দেশের থেকে যে বস্তুটি আনতেছে এই ইরান আর ইসরায়েলের মাধ্যমে সমুদ্রের রাস্তা দিয়া হেরা, তো এগুলা সাপ্লাই ব্রেক হওয়াতে সব দেশেরই ক্ষতি হয়। তারপরে আমরা যে তেল, কাঁচা তেল, পেট্রোল এগুলা আনি অন্যান্য দেশের থেকে, এগুলা আনার মধ্যে বাধা সৃষ্টি হয়ে যায়, খরচ বেড়ে যায়। তো এই কারণে অনেকগুলা কোম্পানির কি হয়, ক্ষতি হয়। ক্ষতিটা কি কারণে হয়, কাঁচা তেলটা যখন নিয়ে আইতেও পারে না, পেট্রোল আইতেও পারে না, তো পেট্রোল কি হয় আমরা দেশের মধ্যে কম হয়ে যায়, যতটুক দরকার হয় এতটুক পেট্রোল আনতেও পারে না। তার ক্ষেত্রে কি হয়, পেট্রোলের কাঁচা তেলের দামটা বাইরে যায়, বাইরে গেলে এটার ইফেক্ট ডাইরেক্ট আমরা জনতার উপরে আয়, জনগণের উপরে আয়। যে জায়গা 100 টাকা লিটার পেট্রোল আমরা কিনতাম, সেই জায়গা 110 টাকা 15 টাকা লিটার দিতে লাগে। এরকম কোম্পানির ক্ষেত্রে তো কোম্পানি কাঁচা তেল দিয়া হারিয়া অনেকগুলা ফ্যাক্টরির মধ্যে অনেক কাম করে। তো যখন কাঁচা তেল বাহিরের দেশের থেকে আয় না, বাকি বেশি দামে কিনতে লাগতেছে যুদ্ধের ক্ষেত্রে, তখন কোম্পানির গিয়া হারিয়া কি হয়, কোম্পানির লাভটা কম হয়ে যায়। কেলিগা কোম্পানি কাঁচা তেলটা বেশি দামে কিনতেছে, কোম্পানি যে প্রোডাক্টই বানাইতেছে প্রোডাক্ট তো সেম দামে বেচবো। ধরে নেন একটা বিস্কুট কোম্পানি, 10 টিয়া প্যাকেট বিস্কুট আগে বেচছেন, কিন্তু বর্তমান কাঁচা তেলের দাম বাইরেছে গা, তারপরেও কি করবো, কোম্পানি 10 টিয়া প্যাকেটই বেচতে লাগবো, ঠিক আছে, কিন্তু তেলটা বেশি দামে কিনতে আছে। তো এগুলা ক্ষেত্রে দিয়ে কোম্পানিরও লোকসান হয়, জনগণেরও লোকসান হয়, দেশেরও লোকসান হয়। এগুলা অনেক ফ্যাক্টরে গিয়া হেরা স্টক মার্কেটে গিয়া হেরা ক্রাশ দেখা যায়, ঠিক আছে। তো বর্তমান 2-3 দিনের ক্রাশ যেটা, এটার মধ্যে একটা মেইন
ভাগিদার ইরান আর ইসরায়েলের যুদ্ধ। আরেকটা মেন যেটা নাকি কারণ এই ক্রাশের মধ্যে, তো এটার মেন কারণ হচ্ছে ইউএস থেকে আইতাছে। ইউএস এর মধ্যে আনএমপ্লয়মেন্ট রেটটা বেড়ে গেছে। আনএমপ্লয়মেন্ট রেট বাড়ার কারণ কি? ইউএস এর মধ্যে কিছুদিন আগে ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে। ইনফ্লেশন মানে কি? কিছুক্ষণ আগে আমি আলোচনা করছি, বস্তুর দাম তেজি হিসাবে বাড়া শুরু করছে। তো এই ইনফ্লেশন রে কন্ট্রোল করবার গিয়া হেরা ইউএস এর যেটা নাকি আমরা ভারতবর্ষের যেরকম নাকি আরবিআই সারা ব্যাংকের কন্ট্রোল করে, এরকম ইউএস এর আরবিআই এসে ফেড। তো ফেড কি করছে? ডিসাইড করছে যে ইন্টারেস্ট রেটটারে হাইক করার ডিসিশন লেছে। তো হাইক করার ক্ষেত্রে অনেকগুলা কোম্পানির লোকসান হয়েছে। যেই কোম্পানি দিয়ে অলরেডি ইউএস এর ব্যাংকের থেকে লোন লয়ে রাখছে, বিজনেসম্যানরা লোন লয়ে রাখছে, তারার এই লোনটার মধ্যে যে কিস্তিটা আছে কিস্তিটার বাইরে গেছে, কারণ ইন্টারেস্ট রেট হাইক হয়েছে ব্যাংকের। তো যেই জায়গা ব্যাংকের ইন্টারেস্টটা কম আছে না গে লোনের সঙ্গে, তো সেই রেটটা বাইরে যাওয়াতে তারার লোনটা রিপে করার মধ্যে বেশি টাকা দিতে লাগতেছে ব্যাংকের। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কোম্পানির প্রফিট কমে গেছে, কোম্পানির একটা লোকসান হওয়া শুরু করছে। ঠিক আছে, তো কোম্পানি আলটিমেটলি কি করব? লোকসানটারে কম করবার লেগা কোম্পানি কিবা না কিবা একটা প্রস্তাব তো নিব। তো সবের থেকে সহজ প্রস্তাব যেটা কোম্পানির লেগা, যেই জায়গা 10 জন কর্মচারী আছে সেই জায়গা 5 জন বাইর করে দেওয়া, 5 জন দিয়ে হেরা 10 জনের কাম করানি। তো কর্মচারীরা বাইর করা শুরু করে দিছে অনেকগুলো আইটি কোম্পানি। ঠিক আছে, তো বাইর করতে 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 রেজাল্ট কি আছে ইউএস এর মধ্যে? যে অনেক মানুষের কর্মহারা হয়ে গেছে, আনএমপ্লয়মেন্ট বাইরে গেছে ইউএস এর মধ্যে। তো এই কারণে স্টক মার্কেটের মধ্যে ক্রাশটা আছে। তো আনএমপ্লয়মেন্টের সাথে কি কানেকশন আছে স্টক মার্কেটের, এটাও একটা লম্বা টপিক। যদি আপনারা চান কমেন্ট করবেন, আমি একদম সুন্দরভাবে বিস্তারিতভাবে একটা ভিডিও বানাবার চেষ্টা করাম। ঠিক আছে, তো এগুলা কারণে স্টক মার্কেটও ক্রাশ হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে ভারতবর্ষের ভিতরে কোনো খারাপ খবর নাই বা কোনো টেনশন লওয়ার চিন্তা লওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, তো সময়ের লগে লগে সবকিছু নর্মাল হয়ে যাব, স্টক মার্কেটও নর্মাল হয়ে যাব। এই সময়ও যেটি নাকি গ্লোবাল কারণে স্টক মার্কেট ক্রাশ হয়েছে, এটা হয়েছে অপরচুনিটিস, গোল্ডেন সময়। যারা নাকি অনেক সময় ধরে স্টক মার্কেটে ইনভেস্ট করে, তারা এরকম সময় লেগা অনেক সময় বইয়া থাকে, অপেক্ষা করে। এরকম সময় স্টক মার্কেটে একদম কম পাওয়া যায়, গোল্ডেন সময়। ঠিক আছে, এই সময়ও বালা বালা কোম্পানি দেখে এরা বালা বালা শেয়ার কিনবার চেষ্টা করবেন। কিলেগা দেশের মধ্যে সবসময় যুদ্ধ থাকতো না, ইউএস এর আনএমপ্লয়মেন্ট সবসময় থাকতো না, জাপানের ব্যাংকের মধ্যে ইন্টারেস্ট রেট যেটা হাইক হয়েছে, সময়ের লগে লগে সবকিছু নর্মাল হয়ে যাব, ঠিক হয়ে যাব। ইতিহাসের মধ্যে অনেক সময় অনেকগুলা ঘটনা হয়েছে আর ক্র্যাশ হয়েছে। ঠিক আছে, তারপরেও আমি অল্প আগে দেখাইছি 2000 নিফটি 1500 আশেপাশে আছেন। ঠিক আছে, আজকের দিনও 24,000-এর কাছাকাছি আয়া পড়ছে। তো এতগুলা ঘটনা হওয়ার পর ইতিহাসের মধ্যে 5টা ক্রাশ হয়েছে বড় বড়, আমি অলরেডি ভিডিও বানায় রাখছি। যদি না দেখেন উপরের আই বাটনে ক্লিক করে হেরা ভিডিওটা দেখবেন। স্টক মার্কেটের 5টা বড় বড় ক্রাশ ইতিহাস যে হয়েছে, তারপরেও সেই ক্রাশটির থেকে মার্কেটে বাড়িয়ে আজকের দিনও 24,000-এর কাছাকাছি আছে নিফটি। ঠিক আছে, তো এগুলা তো গ্লোবাল টেনশন আইবই সময়ের লগে লগে। তো এগুলা না দেখে হেরা এই সময়ও বালা বালা কোম্পানি দেখে হেরা অ্যানালিসিস করে শেয়ার কিনবার চেষ্টা করবেন। ঠিক আছে, এই সময়টা সবসময় স্টক মার্কেটে পাওয়া যায় না। কিছুদিন পরে মার্কেটের সবকিছু নর্মাল হয়ে যাব, আপনার শেয়ারও নর্মাল হয়ে যাব, আপনার যে কোম্পানিটি কিনছেন এটিও নর্মাল হয়ে পড়বো। তারপরে কি দেখবেন, আজকা যে ক্রাশের মধ্যে কিনছেন একদম নিচের প্রাইসও কিনছেন আজকা, এই প্রাইসটা কিছুদিন পরে অনেক উপরে যাবো, সেই সময় আমরা সেল করেন। ঠিক আছে, আমরা স্টক মার্কেটও বেশিরভাগ নতুন মানুষে কি করি, উল্টা কাম করি। মার্কেট উপরে যাইতেছে আমরা খুব খুশি, আমার 5,000 প্রফিট, 10,000 প্রফিট, 20,000 প্রফিট, একদিনের মধ্যে 5,000 প্রফিট, এরকম খুশি হয়ে যায়। কিন্তু আসলতে যারা নাকি অনেক লম্বা সময় ধরে হেরা ইনভেস্ট করে, অনেক অনুভব আছে মার্কেটের, তারা সেই সময় অনেক ভয় পায়। মার্কেট যদি অনেক উপরে থাকে ভয় পায়, কি কারণে? যে কোনো সময় মার্কেট নিচে আইতে পারে, যে কোনো কারণে। আর ক্র্যাশ হয়ে নিচে আইলে তারা অনেক খুশি হয়, কি কারণে? যে আজকের দিনও আমরা গোল্ডেন অপরচুনিটি,
যেদিকেই দেখে এদিকেই লাল 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 হয়ে রয়েছে মার্কেট, ঠিক আছে। তো সেই দিনের মধ্যে তারা অনেক অপরচুনিটিস পায় বালা বালা স্টকে ইনভেস্ট করার, আর সময়ের লগে লগে মার্কেট ঠিক হয়ে গেলে তারা অনেক প্রফিট লয়ে হেরা বাইরে হয়ে যায় স্টক মার্কেটের থেকে, ঠিক আছে। তো মার্কেটের নিয়ম মতে চলবার চেষ্টা করবেন, মার্কেটের অপোজিট কাম করেন না, ঠিক আছে। শর্ট টাইম ট্রেডিং এর থেকে দূরে থাকবেন, ইন্টারডে ট্রেডিং এর থেকে স্পেশালি কই দূরে থাকবেন, লং টাইম ট্রেডিং এর চেষ্টা করবেন, লম্বা সময়ের লেগে ইনভেস্ট করবেন। লম্বা সময়ে সবগুলা কোম্পানি উপরে গেছে, ইতিহাসের মধ্যে দেখলে সেন্সেক্স নিফটি লম্বা সময়ের মধ্যে উপরে গেছে, আমরা দেশও লম্বা সময়ের মধ্যে উপরে গেছে, ভবিষ্যতেও আমরা দেশ উপরে যাব, আমরা দেশের মধ্যে যে কোম্পানিটি আছে এটিও ভবিষ্যতে উন্নতি করে উপরে যাব। তো লম্বা সময়ের লেগে ইনভেস্ট করবেন বালা কোম্পানি দেখতে হয়, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর ইতিমধ্যে ক্রাশটার বিষয়ে আমরা জানছি স্টক মার্কেট ক্রাশ কি কারণে হয়, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।